নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব কাজ হয়ে গেছে, বাসি কাজ। তো যে রান্নাঘরে চলে এলাম, গরম জল খেয়ে চা চাপিয়ে দিলাম, তারপরে আবার ভাত চাপিয়ে দেবো। তো চলো বন্ধুরা, চাটা করে নেই। তো এখন বাজে 8:30। তো একটু দেরিতে রান্না চাপাচ্ছি আর কি। মেয়ে তো স্কুলে যাচ্ছে না, তোমাদের দাদা ভাই 12টা 12:30 নাগাদ বেরোচ্ছে, ওর জন্য একটু পরে পরেই রান্না চাপাচ্ছি। তো এই যে ভাত চাপিয়ে দিলাম উনানে, আর আমি চাটা ছেঁকে নিয়ে খেয়ে নিই। তো চলো। তো তোমরা এতদিনে বুঝে গেছো আমি একাই চা খাই। তো এই যে টোস্ট নিয়েছি আর একটু মুড়ি নিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে ওইদিকে তো উনানে ভাত হচ্ছে। তো তারপরে মেয়েকে দেবো আবার ক্যালক্স। তো চা খেয়ে চলে এলাম। তোমাদের দাদা ভাই তো চা খায় না, আমি একাই খাই। তো ওই যে মেয়েকে দেবো ক্যালক্স। তো ওই যে দিয়েছি ক্যালক্স, আর বললো যে মা কলাটা কেটে দাও। তো দেখো বন্ধুরা, কলা ওপর দিয়ে ভালোই দেখতে হয়, কিন্তু ভিতরে এরকম কালো কালো দাগ থাকে। তো এই যে কলা আর ক্যালক্স দুধের মধ্যে দিয়ে ওকে দিয়ে আসবো আর কি, ও খেয়ে নেবে। তো বন্ধুরা, ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে সবজি ডাল করেছি। আর দেখো এই কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম। তো বাঁধাকপি করব। তো ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপর একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম। হলুদ দিলে আর গায়ে ছিটকে যাবে না তেল, ওর জন্য হলুদ দিই। তো আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে বাঁধাকপি দিয়ে দিলাম। তো এখন লঙ্কা লবণ হলুদ সব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, তাহলে বাঁধাকপিটা আস্তে আস্তে মজে যাবে। তো একা হাতে সব করে বন্ধুরা, কেউ আর কেটে বেছে দেওয়ার নেই। ওইদিকে কড়াইতে চাপিয়ে দিলাম, বাঁধাকপি হচ্ছে, আর আমি দেখো এখানে শাক কাটছি আর কি, বেছে নিচ্ছি। এই শাকগুলো এত নরম। তো এই যে ইয়ে দিয়ে কাঁচি দিয়েই গোড়াগুলো কেটে নিচ্ছি। শাক ভাজা করব আজকে সোয়াবিন দিয়ে। শাক বাছতে কাটতেই অনেক টাইম লেগে যায়, শাক রান্না করলে সেদিনকে অনেক টাইম লাগে। আমার তো লাগে বন্ধুরা, তোমাদের কেমন কি লাগে? তো আমার বাঁধাকপির ঝাড়টাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে শাকটাও তো কেটে নিলাম দেখলে। তো এই যে এখন শাকটা করতে চলে এলাম। তো কড়াইতে এই যে ফোড়নে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে, তারপরে সোয়াবিনটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তো এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সয়াবিন দিয়ে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো বেগুনও পুড়িয়েছি। তো এই যে মেখে নিচ্ছি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। তো পান্তা ভাত রয়েছে, বেগুন পোড়া দিয়ে খাবো। তোমরা কে কে পান্তা ভাত দিয়ে বেগুন পোড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো আজকে রান্না করলাম সয়াবিন দিয়ে শাক ভাজা, কুনকে শাক। আর এই যে সবজির ডাল করেছি, তারপরে বাঁধাকপি ঘ্যাট করেছি, বেগুন পুড়িয়েছি। তো রান্না বান্না হয়ে গেল, তারপরে দেখো জল চলে এসছে। তোমাদের দাদা ভাই জল নিয়ে নিয়েছে, আর এই যে পাইপটা আমি এখন গুটিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে মাসি চলে এসছে, মাসি ঘরটা মুছে নেবে, তারপরে মেয়ে চান করে নেবে, আমিও চান করে নিয়ে পুজো দেবো। 12:30 বেজে গেছে। আর তোমাদের দাদা ভাই যে এখন বেরোচ্ছে, স্কুলে পরীক্ষা আছে সেদিন হাফে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই এখন বেরোলো, আর সব কাজকর্ম হয়ে গেছে। মাসি এসেছিলো, ঘরটার মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। এখন বাজে 1টা বাজেনি, এখন 1:45 বাজে। তো চান করতে যাবো, ওই যে জল গরম দিয়ে দিয়েছি। আর ঠান্ডা বন্ধুরা, চান করতেই তো এখন সমস্যা। বাইরে মেঘলা মেঘলা আকাশ, রোদ নেই। তো চলো চান করে পুজো দেবো। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়েছি, আর আজকে কোনো ফুল নেই, ফুল ছাড়াই পুজো দিলাম। আর দিদির ঘরেও এখন ফুল ফুটছে না, শুধু এই যে 2টো নয়নতারা ফুল ফুটেছে। তো চান করে এসে পুজো দিয়ে দিলাম বন্ধুরা। এখন বাজে 1:30। তো খেয়ে নেব। সকালে একটু পান্তা খেয়েছি, বেগুন পুড়িয়েছিলাম তাই দিয়ে। তো এই যে এখন পুজো দেওয়া হয়ে গেল, এখন গরম ভাত খেয়ে নেব। আর ঠান্ডা এখানে একটু একটু ভালোই আছে। তো দেখো এই যে কটসেটের ব্লাউজ পরেছি ফুলাতা। তো চলো খেয়ে নিই। তো এখন 4:30 বাজে। তো এই যে চলে এলাম জামা কাপড় নিতে, এখন তার রোদ নেই, সব জামা কাপড়গুলো নিচে নামিয়ে নেব। পুরোটা শুকায়নি, আজকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়েছি, মেয়েকে নিয়ে টিউশনিতে যাব। আবার প্রার্থনা টাইমও হলো, কিছু করার নেই, যেতে হবে, এটাই টাইম। 5টার থেকে শুরু হয়ে যায় এই টিউশনি, কোনো দিন একটু লেটও হয়। তো মেয়েকে টিউশনিতে রেখে ঘরে চলে এসেছি। আর এই যে চা করে নিয়েছি, একটু দুধ চা আর মুড়ি। আর তোমাদের দাদা ভাই মুড়ি আর সকালের বাঁধাকপি ছিল, তো খেলো। আর তারপরে আমি দেখো চলে এসেছি আবার বাসন ধুতে। টিফিন করে একটু ঠান্ডা তো তাই একটু চা খেলাম। তো এই যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে রান্না চাপাবো। এখন বাজে 8টা। তো বাসন টাসন ধুয়ে তারপরে চলে এলাম দেখো এই যে ফুলকপি কাটতে। তো আজকে ফুলকপি আলু তরকারি করব, তো এই ফুলকপিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা এডিটিং করছি, পাশের ঘর থেকে শব্দ আসতে পারে, মেয়ে বই পড়ছে, তো একটু মানিয়ে নিও।
তো এই যে দেখো ফুলকপিটা গরম জলে ভাপিয়ে তারপরে এই যে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, আর দেবো টমেটো। তো বন্ধুরা, প্রতিদিন যা মশলা দেই সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর দেখো এখানে ভাতটাও মার ঝরিয়ে নিয়েছি। তো আবার একটু উনানে বসালাম, ওইদিকে তরকারি হচ্ছে। আর দেখো এই যে এখানে আমি জিরে ধনে ভেজে তুলে নিয়েছিলাম, তো এই যে এটা বেটে নিচ্ছি। তো ভাত নামিয়ে নিয়েছি, আর দেখো তরকারিটাও আমার হয়ে গেছে। তো এখন ওই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, আর এই যে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকে আর সকালের কিছুই নেই, ওর জন্য ভাবলাম যে না একটু বেগুন ভেজে দেই, তরকারি আবার যদি কম হয়ে যায়, একটাই তরকারি করলাম। তো এই যে দেখো লবণ হলুদ মেখে বেগুন ভাজা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন বেগুনগুলো ছেড়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন 11টা বাজে। তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি, প্রতিদিন যেরকম করি। তো তোমরা তো জানোই আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে দেই। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।